আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মাল্টি এরিয়া ওএসপিএফ মাইক্রোটিক রাউটার ভার্সন 7 দিয়ে একদম হাতে কলমে। গত ভিডিওতে আমি কিন্তু সিঙ্গেল এরিয়া ওএসপিএফ এর কিছু সমস্যার কথা বলেছিলাম এবং মাল্টি এরিয়া ওএসপিএফ এর সুবিধার কথা বলেছিলাম। তো বড় নেটওয়ার্কে যখন রাউটারের সংখ্যা বাড়তে থাকে তখন একটি মাত্র এরিয়াতে সব রাউটার রাখলে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এসপিএফ ক্যালকুলেশন হেভি হয়ে যায়, এলএসডিবি সাইজ বড় হয়ে যায়, যার ফলে সিপিইউ আর মেমোরি ইউটিলাইজেশন বেড়ে যায়। তো এই সমস্যা সমাধান করার জন্যই আমরা নেটওয়ার্ককে বিভিন্ন এরিয়াতে ভাগ করব। এটাকে মাল্টি এরিয়া ওএসপিএফ বলে। তো এখানে এরিয়া 0 হচ্ছে ব্যাকবোন এরিয়া, এটা হলো আপনার ওএসপিএফ এর হার্ট। আর এখানে রাউটার 2 এবং রাউটার 4 হচ্ছে এবিআর অর্থাৎ এরিয়া বর্ডার রাউটার। যেহেতু এটা দুইটা এরিয়ার ভিতরে আছে, তো প্রথমে আমরা 5টা রাউটারে আইপি অ্যাড্রেস কনফিগারেশন করে এখানে মাল্টি এরিয়া ওএসপিএফ কনফিগারেশন করব। এরপরে আমরা ভেরিফিকেশন করব যে সব রাউটারে আমার এরিয়া ঠিক আছে কিনা। আর এখানে রাউটার 2 আর রাউটার 4 এবিআর এবং রাউটার 3 ব্যাকবোন হিসাবে কাজ করছে কিনা। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি কনফিগারেশন দেখি। আজকের এই ল্যাব করার জন্য আমরা ইভিএনজিতে মাইক্রোটিক রাউটার ওএস ইনস্টল করেছি। তো কিভাবে আপনি ভিএমআর ওয়ার্কস্টেশন সফটওয়্যারে আপনি ইভিএনজি ইনস্টল করবেন এবং এখানে মাইক্রোটিক রাউটার ওএস দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এটা নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও আছে প্লেলিস্টে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অবশ্য ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। তো এখানে যে আইপি দেওয়া আছে এই আইপি দিয়েই আমি ব্রাউজারে প্রথমে লগ ইন করব। এখানে ডিফল্ট অবস্থা ইউজার নেম অ্যাডমিন থাকে, আপনি যদি চেঞ্জ না করেন, এবং পাসওয়ার্ড ইভিই। তো সাইন ইন করলাম। তো এখানে আমার একটা ল্যাব অলরেডি তৈরি করা আছে। আপনারা জাস্ট এখানে প্লাসে ক্লিক দিয়ে এখানে নোট অ্যাড করে নেবেন। আর এখানে এই যে মাইক্রোটিক রাউটার ভার্সন ওএস 7 এই যে এখানে দেওয়া আছে, এখানে আমরা আজকের ল্যাব করার জন্য 5টা রাউটার নিব। ঠিক আছে, এখানে 5টা রাউটার নেবেন, নেওয়ার পরে এখানে সেভ করে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, এরপরে এই রাউটারগুলোকে কানেক্ট করে নেবেন। এখানে একটা ম্যানেজমেন্ট ক্লাউড নিয়েছি যাতে করে আমি আমার কম্পিউটার থেকে উইনবক্সের মাধ্যমে এই রাউটারগুলোকে কনফিগারেশন করতে পারি। তো এখন আমি প্রথমে মাইক্রোটিক রাউটার 1টাকে কনফিগারেশন করব। তো এর জন্য এটা আমি ওপেন করে নেই, এখানে স্টার্টে ক্লিক দিব। এই চিহ্ন যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা অন হয়ে গেছে। তো আপনারা একটা কাজ করবেন, প্রত্যেকটা রাউটারের একটা নাম দিয়ে দিবেন যাতে করে বুঝতে সুবিধা হয়। তো আমার এটা হচ্ছে মাইক্রোটিক 1, এখানে পাসওয়ার্ড আমি আগেই সেট করে রেখেছি। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি কানেক্ট করব। তো প্রথমে আমরা এই টপোলজি অনুযায়ী আইপি অ্যাড্রেসগুলো সেট করে ফেলবো। তো লুপব্যাক অ্যাড্রেসের জন্য আমি ব্রিজ ক্রিয়েট করব। এখানে নিউ, এখানে ব্রিজ 1ই নাম দিলাম, অসুবিধা নেই। এখানে এখন আইপি অ্যাড্রেসটা সেট করব। এখানে অ্যাড্রেস, এখানে নিউতে গিয়ে এখানে অ্যাড্রেসটা কত, অ্যাড্রেসটা হচ্ছে 1.1.1.1। এখানে ইন্টারফেস কি, ইন্টারফেস হচ্ছে লুপব্যাক, আমি যেটা ব্রিজ ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন আমি যে আইপি অ্যাড্রেস সেট করব সেটা হচ্ছে ইথার 1-এ আমি এই পয়েন্ট টু পয়েন্টের জন্য যে আইপিটা আছে সেটা সেট করব। আমি এই প্রান্তে 12.1 সেট করব আর এই রাউটারের ইথার 1-এ আমি 12.2 সেট করব। ঠিক আছে, তো এখানে আমি নিউতে গেলাম, এখানে 10.0.12.1/30। এখানে ইন্টারফেস কোনটা, ইন্টারফেস হচ্ছে ইথার 1, এখানে ইথার 1 দিয়ে দিলাম। ওকে, আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু সেট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা রাউটার 1-এ ওএসপিএফ কনফিগারেশন করব। তো এর জন্য রাউটিং থেকে ওএসপিএফে যাব। এখানে প্রথমে ইনস্ট্যান্স তৈরি করব, এখানে নিউ, এখানে নেম দিব, এখানে এটা কেটে দেই, নেম হচ্ছে ওএসপিএফ ইনস্ট্যান্স। এখানে আইপি ভার্সন 4 এর জন্য ভার্সন 2 আর 6 এর জন্য ভার্সন 3। তো আমি যেহেতু আইপি ভার্সন 4 ব্যবহার করব এর জন্য ভার্সন 2। তো এখানে রাউটার আইডি, এখানে মেইন আছে, দেখেন এখানে রাউটার থেকে এখানে যদি রাউটার আইডি দেই, দেখেন এখানে ডাইনামিকভাবে 1.1. পেয়েছে, এখানে 1.1.1 এটাই ব্যবহার করব যাতে আমি বুঝতে পারি যে এটা রাউটার 1। ঠিক আছে,
এখানে আর কিছুই করতে হবে না, এখানে ওকে করে দেই। এখন এরিয়া সেট করব, যেটা আজকের দিনের মেন টপিকস, ঠিক আছে? তো এখানে নিউ, এখানে রাউটার 1 কে আজকের টপোলজি অনুযায়ী এখানে এরিয়া 1 এ সেট করব, ঠিক আছে? তো এখানে এরিয়া, এখানে একটা নাম দিব এরিয়া 1, ঠিক আছে? এখানে ইনস্ট্যান্স ওএসপিএফ ইনস্ট্যান্স, এখানে এরিয়া আইডি এখানে 1 দিয়ে দিব, যাতে এটা এরিয়া 1 হয়, ঠিক আছে? এটা শেষে যে 1 দিলাম এটাই কিন্তু এরিয়া 1 কাউন্ট করব, ঠিক আছে? এখানে অ্যাপ্লাই করে দিব, আমার এটা এরিয়া 1 হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা ইন্টারফেস টেমপ্লেটে যাই, এখানে নিউতে, এখানে আমরা প্রথমে ইন্টারফেস সেট করব। রাউটার 1 এর সাথে ইন্টারফেসগুলো কি কি কানেক্ট আছে, একটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে ইথার 1, এবং এই দুইটা কিন্তু আমার এরিয়া 1 এ আছে, ঠিক আছে? তো এর জন্য এখানে ইন্টারফেস হচ্ছে আমার এখানে ইথার 1 আর এরিয়া হচ্ছে 1, ঠিক আছে? এখন এখানেও আপনারা লুপব্যাক অ্যাড্রেসটা এখানে প্লাসে ক্লিক দিয়েও অ্যাড করতে পারেন, অথবা আলাদা আলাদাও করতে পারেন, অসুবিধা নেই। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আলাদাই করি। এখানে ইন্টারফেস, এখানে লুপব্যাক অ্যাড্রেসটা, আর এরিয়া তো 1ই, যেহেতু আমি রাউটার 1 কে আমি এরিয়া 1 এ রেখেছি, ঠিক আছে? তো এখানে নেটওয়ার্ক টাইপটা ব্রডকাস্টই হবে, এখানে ওকে। তো রাউটার 1 এ কিন্তু আমাদের ওএসপিএফ কনফিগারেশন শেষ। এখনই কিন্তু আমি নেইবার পাবো না, যেহেতু শুধুমাত্র রাউটার 1ই কনফিগারেশন করেছি। তো এখন আমরা রাউটার 2 কনফিগারেশন করব, ঠিক আছে? তো এখান থেকে এটা ওপেন করি, এটা স্টার্ট করে দেই। এখন উইনবক্স থেকে লগ ইন করবো, মাইক্রোটিক রাউটার 2, এখানে এটা লগ ইন করি। তো প্রথমে আমরা যে ব্রিজ ক্রিয়েট করব, তো এখানে ব্রিজের নাম দেওয়া হচ্ছে রাউটার 2 এর জন্য ব্রিজ 2 নাম দিলাম। এখন আমরা এখানে 222 এই লুপব্যাক আইপি অ্যাড্রেস এখানে সেট করব ল্যানের আইপি হিসাবে, ঠিক আছে? আইপি থেকে অ্যাড্রেসে যাই, নিউ, এখানে অ্যাড্রেসটা হচ্ছে 2.2.2.2, ইন্টারফেস হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস, এখানে ওকে। এখন এখানে দেখেন যে রাউটার 1 এর সাথে আমার কানেক্ট আছে ইথার 1, এবং এর আইপি হচ্ছে 12.2 দিব, ঠিক আছে? তো এখানে নিউ থেকে এখানে 10.0.12.2, রাউটার 1 এ দিয়েছিলাম হচ্ছে 1, ঠিক আছে? এখানে ইথার 1, তো ইথার 1 এর আইপি অ্যাড্রেস সেট করে ফেললাম। এখন ইথার 3 এর আইপি অ্যাড্রেস সেট করব। তো এই রাউটারের সাথে এই রাউটারের পয়েন্ট টু পয়েন্টে আমি 23.1 এখানে দিব, আর 23.2 এই রাউটার দিব, ঠিক আছে? তো এখানে আবার নিউতে যাব, এখানে 10.0.23.1, এখানে /30, তো /30 তো দুইটা আইপি পাওয়া যায়, এখানে ইথার 3, ঠিক আছে? এখানে ওকে। এখানে কিন্তু আমার আইপি অ্যাড্রেসগুলো সেট হয়ে গেল। এখন আমরা ওএসপিএফ কনফিগারেশন করব। তো এখানে রাউটিং এ গিয়ে এখানে ওএসপিএফ, প্রথমে ইনস্ট্যান্স ক্রিয়েট করব, নিউতে যাব, এখানে নাম দিব। তো এখানে আমি 1টা তুলে দেই, এখানে ভার্সন 2, এখানে রাউটার 2 এর জন্য আমি যে লুপব্যাক অ্যাড্রেসটা দিয়ে দিব, ঠিক আছে? রাউটার আইডি হিসাবে অ্যাপ্লাই ওকে। এখন আমরা এরিয়া কনফিগারেশন করব। তো এর জন্য এরিয়াতে গেলাম, এখন এখানে নিউ, এখানে দেখেন টপোলজিটা একটু দেখে নিই। এখানে রাউটার 2 কিন্তু এবিআর হিসাবে কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ এখানে এরিয়া 1 এর সাথেও কানেক্ট থাকবে, আবার এরিয়া 0 সাথেও কানেক্ট থাকবে। তো এই কারণে রাউটার 2 তে কিন্তু আমার দুইটা এরিয়াই সেট আপ করতে হবে। তো প্রথমে আমি এখানে এখানে এরিয়া 0 সেট আপ করবো, ইনস্ট্যান্স থাকবে, ওএসপিএফ ইনস্ট্যান্সই থাকবে, এখানে অ্যাপ্লাই ওকে। এরপরে আমি আবার নিউতে গেলাম, এখানে এরিয়া 1, এইটুক কেটে দেই, এখানে ইনস্ট্যান্স ওএসপিএফ ইনস্ট্যান্স, এখানে
এরিয়া 1। এখন আমরা ইন্টারফেস টেমপ্লেটে যাব। তো এখানে নিউতে গিয়ে এখানে আমরা ইন্টারফেসগুলো অ্যাড করে দিব। তো এখানে দেখেন ইন্টারফেস কি আছে, এরিয়া 1-এ ইথার 1 আছে, এই যে এখানে এরিয়া 1-এ ইথার 1 আছে, আর এরিয়া 0-তে ইথার 3 আছে, ঠিক আছে। তো ইথার 1টা কোথায় আছে, এরিয়া 1-এ। আবার একটু দেখে নিই, অসুবিধা নেই। ইথার 1টা আছে হচ্ছে এরিয়া 1-এ। তো এর জন্য এখানে এরিয়া সিলেক্ট করলাম, এখানে আর কিছুই করতে হবে না। এখানে নেটওয়ার্ক টাইপটা ব্রডকাস্ট থাকবে, আর প্রায়োরিটি যা আছে আপাতত তাই, ঠিক আছে। এখানে ওকে। এখন আবার নিউতে এখানে এরিয়া হচ্ছে 0, ইন্টারফেস হচ্ছে এরিয়া 0-তে কোনটা, ইথার 3। এখানে নেটওয়ার্ক টাইপটা ব্রডকাস্ট, আর যা আছে তাই, এখানে অ্যাপ্লাই ওকে। আরেকটা ইন্টারফেস আছে মাইক্রোটিক রাউটার 2 এর সাথে, সেটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস 222। এটাকে আমরা ব্যাকবোনের মধ্যে রাখবো, ঠিক আছে। যেহেতু এবিআর এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাউটার, এর জন্য ব্যাকবোনে রাখলে সুবিধা হবে। তো এর জন্য নিউতে গিয়ে এরিয়া 0-তে রাখবো, ইন্টারফেস এখানে ব্রিজ 2-কে, ঠিক আছে। এখন অ্যাপ্লাই ওকে। আমার মাইক্রোটিক রাউটার 2-তেও ওএসপিএফ কনফিগারেশন হয়ে গেল। এখন আমরা মাইক্রোটিক রাউটার 3-তে চলে যাব, ঠিক আছে। তো এটা ওপেন করি স্টার্টে দিয়ে। এখন উইনবক্সে যাই, একটু রিফ্রেশ করি, এই যে 3 চলে আসছে। এখন কানেক্ট করি। এখন যথারীতি আমি একটা লুপব্যাক ইন্টারফেস তৈরি করব। এখানে এখানে নাম দেব হচ্ছে ব্রিজ 3। এখন এখানে আইপি অ্যাড্রেস সেট করব কত, 3.3.3, ঠিক আছে। এখানে আইপি থেকে চলে যাব হচ্ছে অ্যাড্রেস, এখানে নিউ, এখানে হচ্ছে 3.3.3.3, ইন্টারফেস হচ্ছে ব্রিজ 3, ওকে। এখন টপোলজি অনুযায়ী এই রাউটার 3 কিন্তু আমার এরিয়া 0-তে থাকবে, অর্থাৎ ব্যাকবোন এরিয়া। এখানে রাউটার 3-তে ইথার 1-এ আমি 23.2, আর এই পয়েন্ট টু পয়েন্টের জন্য এই 34.1 দিব, ঠিক আছে। তো প্রথমে এটা দেই, ইথার 1-এ 23.2। তো এখানে নিউতে গিয়ে 10.0.23.2/30, এটা হচ্ছে ইথার 1-এ, ঠিক আছে, দিয়ে দিলাম। আরেকটা সেটা হচ্ছে, আবার একটু দেখে নেই, 34.1, এখানে 10.0.34.1, এই প্রান্তে 1 দিব, রাউটার 4-এ 2 দিব, ঠিক আছে। এখানে ইথারটা কত, ইথার 3, ইথার 3, অ্যাপ্লাই ওকে। আমাদের আইপি অ্যাড্রেস সেট হয়ে গেল। এখন আমরা ওএসপিএফ কনফিগারেশন করব। রাউটিং থেকে ওএসপিএফ, এখানে ইনস্ট্যান্স, এখানে নিউ, এখানে এখানে এটা কেটে দেই, ওএসপিএফ ইনস্ট্যান্স নাম দিলাম, এখানে ভার্সন 2, আর রাউটার আইডি হচ্ছে 3.3.3.3 দিলাম, ঠিক আছে। অ্যাপ্লাই ওকে। এখন এরিয়া, এখানে নিউ যাব। এখানে দেখেন আমাদের টপোলজি অনুযায়ী আমরা এই রাউটার 3-কে এরিয়া 0-তে রাখবো, ঠিক আছে। তো এরিয়া 0-তে রাখলে এখানে জাস্ট নাম দিলাম এরিয়া 0, এটুক তাহলে কেটে দেই। এখানে ইনস্ট্যান্সটা হচ্ছে ওএসপিএফ ইনস্ট্যান্স, এরিয়া আইডি হচ্ছে 000, এটা হচ্ছে এরিয়া 0, ঠিক আছে। অ্যাপ্লাই ওকে। এখন এরিয়া 0-তে আমরা ইন্টারফেস অ্যাড করব। তো ইন্টারফেস টেমপ্লেট, এখানে নিউ, এখানে এরিয়া 0, এখানে আমরা এই যে এটার সাথে কানেক্ট কি আছে, ইথার 1, ইথার 3, ঠিক আছে। তো প্রথমে আমরা ইথার 1 দিই, আবার ইথার 3 দিব, ঠিক আছে। এখানে একসাথেও দিলে হবে,
আমি জাস্ট বোঝার সুবিধার্থে এখানে নেটওয়ার্ক টাইপ অবশ্যই ব্রডকাস্ট থাকবে, এখানে অ্যাপ্লাই ওকে। আর লুপ ব্যাক ইন্টারফেসটা আমরা এরিয়া 0তেই রাখবো। তো এটা হচ্ছে ব্রিজ 3, অ্যাপ্লাই ওকে। আমাদের ইন্টারফেসগুলো অ্যাড হয়ে গেল, তার মানে আমাদের রাউটার 3তেও ওএসপিএফ কনফিগারেশন হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা রাউটার 4-এ ওএসপিএফ কনফিগারেশন করব। এটা কেটে দেই, এখন এটা ওপেন করি, স্টার্ট। এখন আবার উইনবক্সে যাই, এই যে চলে আসছে, কানেক্ট করি। তো প্রথমে আমরা মাইক্রোটিক রাউটার 4তেও লুপব্যাক অ্যাড্রেস তৈরি করব। তো এর জন্য ব্রিজ থেকে এখানে নিউ, এখানে নাম দিব হচ্ছে 4, এখানে অ্যাপ্লাই ওকে। এখন এখানে আইপি অ্যাড্রেস অ্যাড করব, এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 4.4.4, ইন্টারফেস হচ্ছে ব্রিজ 4 ওকে। এখন আমরা এই যে ইথার 1-এ আইপি অ্যাড্রেস সেট করব, সেটা হচ্ছে এই প্রান্তে আমরা 34.1 দিয়েছিলাম, এই প্রান্তে তাহলে 34.2 দিব। ঠিক আছে, এটা হচ্ছে ইথার 1-এ। তো নিউতে গেলাম, এখানে 10.0.34.2/30, ইন্টারফেস হচ্ছে ইথার 1। আরেকটা লিঙ্ক কোথায় আছে, সেটা হচ্ছে ইথার 2-তে। ঠিক আছে, ইথার 2-তে 45.1 দিব, এই প্রান্তে 1, এই প্রান্তে 2। 10 ডট এখানে দিয়ে দিই 10.0.45.1/30, ইন্টারফেস হচ্ছে ইথার 2। ঠিক আছে, অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম, আমাদের আইপি অ্যাড্রেসগুলো সেট হয়ে গেল। ঠিক আছে, এখানে অবশ্যই খেয়াল করবেন যে ইন্টারফেসগুলো কিন্তু ভুল হওয়া যাবে না। ঠিক আছে, ভুল হলে কিন্তু ওএসপিএফ কনফিগারেশন হবে না। এখন আমরা ওএসপিএফ কনফিগারেশন করব। এই রাউটিং থেকে চলে গেলাম হচ্ছে ওএসপিএফ এ, এখানে ইনস্ট্যান্স থেকে এখানে এটা তুলে দেই, এখানে ভার্সন 2, রাউটার আইডি এখানে যেহেতু এটা 4, তো রাউটার আইডি আমি লুপব্যাকের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ঠিক আছে, 4.4, এখানে ওকে। এখন এরিয়া নিউতে যাব, এখানে দেখেন আমি রাউটার 4 এরিয়া 0তে থাকবে আর এরিয়া 2তে থাকবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা এবিআর অর্থাৎ এরিয়া বর্ডার রাউটার। যে রাউটার অন্য এরিয়াকে ব্যাকবোন এরিয়ার সাথে যুক্ত করে সেই রাউটারটাই কিন্তু এরিয়া বর্ডার রাউটার। ঠিক আছে, সেই হিসাবে রাউটার 4ও কিন্তু এরিয়া বর্ডার রাউটার। ঠিক আছে, তাহলে রাউটার 4-এ কিন্তু দুইটা এরিয়া হবে, একটা হচ্ছে এরিয়া 0 আর একটা হচ্ছে এরিয়া 2। ঠিক আছে, তো এখানে একটা তুলে দেই, একটা হচ্ছে এরিয়া 2, এখানে দিতে হবে 2, এখানে 2 দিলাম, আর একটা হচ্ছে এরিয়া 0। ঠিক আছে, এখানে একটু তুলে দেই, এটা 0 দিয়ে দেই, এখানে তো এরিয়া আইডি 0ই আছে। ঠিক আছে, এখানে ওকে। এখন এই দুইটা এরিয়াতে কি কি ইন্টারফেস আছে সেগুলো আমরা অ্যাড করে দিব। এরিয়া 2-তে কোন ইন্টারফেস আছে, এরিয়া 2-তে আমার ইথার 2 আছে, অর্থাৎ এই যে এটা ইথার 2টা আমরা অ্যাড করে দেই, এখানে আর সবকিছু ঠিকই থাকবে, এখানে ওকে। আবার নিউতে ক্লিক করি, এখন এরিয়া 0, তো এরিয়া 0-তে কি ইন্টারফেস আছে, এরিয়া 0-তে হচ্ছে, আমি একটু এখানে যাই, ইথার 1টা হচ্ছে এরিয়া 0। ঠিক আছে, ইথার 1 এরিয়া 0, আর লুপ ব্যাকটা এরিয়া 0-তেই রাখবো। তো এখানে এরিয়া 0, ইন্টারফেস ব্রিজ 4। ঠিক আছে, আমাদের রাউটার 4-এও ওএসপিএফ কনফিগারেশন হয়ে গেল। এখন আমরা রাউটার 5-এ ওএসপিএফ কনফিগারেশন করব। তো এখন আমি রাউটার 5-কে স্টার্ট করে দিলাম, এখানে উইনবক্স থেকে এখন রাউটার 5-এ লগ ইন করবো, এখানে একটু রিফ্রেশ করি, কানেক্ট করলাম। এই রাউটার 5টা কিন্তু আজকে টপোলজি অনুযায়ী আমি এরিয়া 2-তে রাখবো। তো প্রথমে এই 5.5. এটা বসানোর জন্য আমরা লুপব্যাক ইন্টারফেস তৈরি করলাম, এখানে নিউতে যাব, এখানে এটার নাম দিব হচ্ছে
ব্রিজ 5 নাম দিলাম। এখানে আইপি থেকে অ্যাড্রেসে এখানে নিউ, এখানে আইপি দিব হচ্ছে 5.5.5, ইন্টারফেস হচ্ছে ব্রিজ 5। এখন এখানে ইথার 1 এ দিব হচ্ছে, এই প্রান্তে যেহেতু 45.1 দিয়েছি, তো এই প্রান্তে আমরা 45.2 দিব, ঠিক আছে। ইথার 1 এ নিউতে গিয়ে 10.0.45.2/30, ইন্টারফেস হচ্ছে ইথার 1। তো এই প্রান্তে যেহেতু অন্য কোনো ইন্টারফেস নেই, সুতরাং এখানে আমাদের আইপি অ্যাড্রেস সেট করা হয়ে গেছে। এখন আমরা ওএসপিএফ কনফিগারেশন করব। তো এখানে রাউটিং থেকে আমরা চলে যাব ওএসপিএফ এ, ইনস্ট্যান্স, এখানে নিউ, এখানে একটু কেটে দেই, ওএসপিএফ ইনস্ট্যান্স ভার্সন 2, আমি লুপব্যাকের আইপিটা দিয়ে দিব 5.5। এখন এরিয়া, তো টপোলজি অনুযায়ী আমাদের রাউটার 5 এরিয়া 2 তে থাকবে। তো এখানে সিম্পল এটা এখানে কেটে এটার নাম দেই হচ্ছে এরিয়া 2, ঠিক আছে। এখানে ওএসপিএফ ইনস্ট্যান্স এটাই থাকবে, এরিয়া আইডি এখানে 2 যেহেতু, এই কারণে এটা 2। এটাই কিন্তু ইম্পর্টেন্ট, এই নামটা কিন্তু তেমন ইম্পর্টেন্ট না, এটা কিন্তু ইম্পর্টেন্ট এরিয়া 2 এর জন্য, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে। এখন এরিয়া 2 তে কি কি ইন্টারফেস আছে এটা অ্যাড করে দিব। এই যে ইন্টারফেস টেমপ্লেটে গিয়ে নিউ, এখানে এখানে ইথার 1, ঠিক আছে। এখানে দেখেন এটা হচ্ছে ইথার 1, এটা অ্যাড করে দিব এরিয়া 2। এখানে নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট, আরেকটা আমাদের লুপব্যাক আছে, এটাও কিন্তু এরিয়া 2 তেই থাকবে। এখানে ব্রিজ 5 এরিয়া 2, ঠিক আছে। তো আমাদের কিন্তু 5টা রাউটারে আমাদের কিন্তু ওএসপিএফ কনফিগারেশন হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমরা প্রথমে মোর অ্যাকশনে গিয়ে এখানে সবগুলো বন্ধ করে দিব, ঠিক আছে, যাতে সবগুলোতে এসপিএফ ক্যালকুলেশন আবার করতে পারে নতুন করে, ঠিক আছে। এখন আবার সবগুলো একসাথে ওপেন করে দেই, মোর অ্যাকশনে গিয়ে স্টার্ট অল নোটস। তো প্রথমে আমরা যে জিনিসটা ভেরিফিকেশন করব সেটা হচ্ছে আমাদের এই 5টা রাউটারেই নেইবরশিপ ক্রিয়েট হয়েছে কিনা, ঠিক আছে। তো এখানে আমরা নেইবর এখানে চলে যাই, এখানে দেখেন রাউটার 1 এর নেইবর একটাই থাকবে এই চিত্র অনুযায়ী। এখানে দেখেন এই এখানে দেখেন নেইবরটা কিন্তু এই যে ইথার 1 একটাই আছে, ঠিক আছে। আমরা আবার রাউটার 2 তে লগ ইন করি। তো এখানে নেইবারে যাই, দেখেন আমাদের নেইবার ক্রিয়েট হয়ে গেছে। একটা নেইবার হচ্ছে আমার 1.1.1 আর হচ্ছে 3.3.3। এখানে আমরা যদি চিত্রটা দেখি, দেখেন রাউটার 2 এর একটা কিন্তু এই যে রাউটার 3 আর একটা হচ্ছে রাউটার 1, ঠিক আছে। তার মানে আমাদের নেইবারশিপ হয়ে গেছে। সেম ভাবে আমরা যদি রাউটার 3 তে অর্থাৎ ব্যাকবোন এরিয়াতে যে রাউটার সেটা যদি আমরা চেক করি, তো এখানে নেইবারে যাব, এখানে আমাদের রাউটার 3 এর নেইবার হচ্ছে রাউটার 2 আর রাউটার 4, ঠিক আছে। তো এটা দেখি, এটা কত রাউটার 3, তাহলে যে রাউটার 2 আর রাউটার 4, ঠিক আছে। তার মানে আমাদের রাউটার 3 তেও কিন্তু নেইবারশিপ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে করে আমরা রাউটার 4 আর রাউটার 5ও চেক করব। এরপরে যে জিনিসটা আমরা ভেরিফিকেশন করব সেটা হচ্ছে আমাদের লিঙ্ক স্টেট ডাটাবেস তৈরি হয়েছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে রাউটার 3। তো এখানে আমাদের লিঙ্ক স্টেট দেখার জন্য এই যে এলএসএ এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন যে এরিয়া, এখানে দেখেন এরিয়া 0তে এই লিঙ্কগুলো আমার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখানে রাউটার আইডি সহ দেখা যাচ্ছে, ঠিক আছে। আর অরিজিনেটর যেটা এটার আইডি সহ দেখাচ্ছে, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি এই রাউটার 2 তেও যাই, এলএসএ দেখি, আমার রাউটার 2টা কিন্তু এরিয়া 0 এবং এরিয়া 1 এর সাথে কানেক্ট আছে।
এখানে লিঙ্ক স্টেট থেকেই বোঝা যাচ্ছে কিন্তু যে আমার এরিয়া 1 এবং এরিয়া 0 দিয়েই কিন্তু দেখেন রাউটার 5, রাউটার 4, রাউটার 3, রাউটার 1 আর নিজে রাউটার 2 এগুলোর সাথে কানেক্ট হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের আজকের যে টপোলজি এই অনুযায়ী এই রাউটার 2টা কিন্তু এবিআর হিসাবে কাজ করছে, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন আমাদের এই যে রাউটার 1 এ যদি আমরা যাই, এটার যদি লিঙ্ক স্টেটটা আমরা দেখি, এই যে এলএসএ, এখানে দেখেন সবগুলোই কিন্তু এরিয়া 1 এ কানেক্টেড, ঠিক আছে? সেম ভাবে আমরা যদি এই রাউটার 4 এ যাই, এখন কানেক্ট করি, আমাদের টপোলজি অনুযায়ী কিন্তু রাউটার 4ও কিন্তু এবিআর, ঠিক আছে? এখানেও কিন্তু দুইটা এরিয়া থাকবে। এখানে আমরা যদি এলএসএ তে যাই, এখানে দেখেন এরিয়া 2, এই যে এরিয়া 0, এখানে দেখেন এই দুইটা এরিয়া দিয়েই আমাদের কিন্তু এই যে রাউটার 4, রাউটার 2, এখানে রাউটার 3, রাউটার 5, যেহেতু এখানে এরিয়া 2 এবং এরিয়া 0 এই টপোলজি অনুযায়ী, সুতরাং রাউটার 4টাও কিন্তু এবিআর, ঠিক আছে? তো আমরা দেখলাম যে 5টা রাউটারে আমাদের কিন্তু এরিয়া ঠিক আছে, ঠিক আছে? এবং এরিয়া বর্ডার রাউটার এটাও কিন্তু ঠিক আছে। এখন আমরা রাউটিং টেবিলগুলো ভেরিফিকেশন করব যে এখানে আমাদের 5টা রাউটারে কিন্তু সবগুলোতে যাওয়ার আমার রাউট থাকবে, ঠিক আছে? তো এটা আমরা দেখি, এটা কত, রাউটার 5, এখানে আইপি থেকে চলে যাব হচ্ছে এই যে রাউটসে, এখানে দেখেন রাউটার 1 এ যাওয়ার রাস্তা আছে, এখানে দেখেন এই যে ডাইনামিক ভাবে পেয়েছে এবং ও দিয়ে ওএসপিএফ বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে 2 তে যাওয়ার রাস্তা আছে, 3 তে যাওয়ার রাস্তা আছে, 4 তে যাওয়ার রাস্তা আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, এটা তো রাউটার 5 ঠিক আছে? তার মানে এখন আমি এই রাউটার থেকে যদি ধরেন এখানে পিং দিব, এই রাউটার থেকে আমি যে কোনো রাউটারে পিং করলেই কিন্তু আমরা পিং পাবো, ঠিক আছে? ধরেন রাউটার 1 এ যদি আমি পিং করি, দেখেন এখানে কিন্তু পিং পাচ্ছি, ঠিক আছে? এই যে রাউটার 1 এ কিন্তু আমরা পিং পাচ্ছি। সেম ভাবে আমরা যদি এই যে রাউটার 2 তেও যদি পিং করি তাহলে কিন্তু পাবো, এই যে দেখেন আমি কিন্তু পিং পাচ্ছি, ঠিক আছে? আমরা যদি রাউটার 1 এও যাই, এখানে আইপি থেকে এখানে রাউটস, এখানে দেখেন রাউটার 2, 3, 4, 5 চারটা রাউটারে যাওয়ার রাস্তা বলা আছে এবং এখানে দেখেন ডিসটেন্সটাও বলা আছে, 110 হলো ওএসপিএফ এর ডিসটেন্স। তার মানে এগুলো আমরা ওএসপিএফ দিয়ে আমরা কিন্তু এই রাউটগুলো পেয়েছি, ঠিক আছে? তো এখন আমরা এই রাউটার 1 থেকে আমরা রাউটার 5 এ বা 4 এ পিং করে কিন্তু পাবো, ঠিক আছে? এখানে পিং, এখানে আমরা এখন রাউটার 4 কে পিং করি, এখানে স্টার্ট, দেখেন আমি কিন্তু 4 কে পিং করে পাচ্ছি, ঠিক আছে? এইভাবে করে আপনারা 2, 3, 4 এই তিনটা আপনারা রাউটগুলো দেখে নেবেন, ঠিক আছে? কোনো ধরনের যদি নেইবারশিপ ঘটনে এখানে যদি স্টেটটা ফুল না থাকে, যদি 2A থাকে বা ইনিট থাকে, তাহলে আপনারা এখানে ইন্টারফেসগুলো এবং আইপিগুলো সঠিকভাবে দিয়েছেন কিনা এগুলো কিন্তু চেক করে নেবেন, ঠিক আছে? তো এই ছিল আমার মাল্টি এরিয়া ওএসপিএফ নিয়ে কমপ্লিট কনফিগারেশন। তো আপনারা এই মাল্টি এরিয়া কনফিগারেশন করে আপনারা আপনাদের নেটওয়ার্কের এফিসিয়েন্সি বাড়াতে পারেন এবং আপনাদের রাউটারের সিপিইউ লোড কমাতে পারেন এবং ব্যান্ডউইথের ইউজেসটাও কমাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।